serious? দেখো আমার এখান থেকে আসছে না। ছোট বাচ্চা দু মাস আগে সেই পুরনো বন্ধু আবার চলে এসছে আমাদের কাছে, একটু রেস্ট নিচ্ছে সবাই। এই যে করবো না করে করাই হয়ে যাচ্ছে। শীতের ফুল আলাদা ছিল আর গ্রীষ্মর ফুল দেখুন পুরো আলাদা। এই যে পাতাগুলো এগুলো তখন পুরো সবুজ ছিল, এখন ঝরে গিয়ে এই যে ফুলের ভিউটা দেখুন। আমি আর ভাই দাঁড়িয়ে গেলাম সেই পুরনো জায়গা, বক্সাপটে পুরো ভিডিও করা আছে, দেখতে পাবেন। এই যে এই শপের সামনে দাঁড়িয়ে এলিফ্যান্ট সাফারি করে আমরা এখন ফিরে এলাম। দেখুন সকালবেলার ভিউটা দেখাচ্ছি। রাত্রে যে বলেছিলাম পুরোটাই জঙ্গল, দেখুন একবার। এখানে সব লেবু গাছ লাগিয়ে রেখেছে, ওই জন্য সামনেটা দেখতে পাচ্ছেন। এই যে সামনেটাতে পুরো লেবু গাছ লাগানো আছে, যাতে হাতি না পুরোটা ভেদ করে আসতে পারে, তার জন্য। এটা পুরোটাই জঙ্গল। আর এই দিকটাতে গ্রাম আছে। ওই যে আমাদের ওয়াগানের নিচে দাঁড়িয়ে আছে দীপঙ্কর ভাইয়ের। আর এই যে সকালবেলা পুরো দেখিয়ে দিলাম আপনাদেরকে একবার। এই যে বুড়ো এখানে বসে আছে। রাত্রিবেলা আমরা এখানেই বসে সময় কাটিয়েছি অনেকক্ষণ ধরে। অনেক কিছু আওয়াজ পেয়েছি, পাখির আওয়াজ তো সারাক্ষণ, ময়ূরের ডাকে ঘুম ভেঙেছে, মানে আলাদা, মজাটাই আলাদা পুরোটাই। সকাল সকাল চলে এসছে মিক্সড ভেজ আর রুটি। ওরা বলেছিল পুরি দেবে, আমরা পুরি প্রেফার করিনি, সবাই রুটি খাচ্ছি। দেখুন এই যে সবাই খাচ্ছে এখন। আমাদের হাতি সাফারির পর আমরা এসে এখন হোটেলে বসে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এরপরে আমরা একটু যাব রিভারটা ঘুরে দেখতে। সামনেই তোরসা রিভার আছে, ওখানে যাব। তারপরে এসে এখানে লাঞ্চ করে তারপরে আমাদের ট্রেক চালু হবে। সুপ্রভাত অনেকক্ষণ আগেই হয়েছে, এলিফ্যান্ট সাফারি হয়ে গেছে। এই যে আরেক সদস্যকে দেখুন কি সুন্দর দোল্লা খাচ্ছে। হনুমান মাদরদের দেখেছিলাম দোল্লা খেতে, আর বাচ্চাদের দেখেছি। এখানে একজন বয়স্ক লোক দোল্লা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। গাড়ি আমাদের অলরেডি রেডি। এখন আমরা যাচ্ছি একটু নদীর পাড়টা ঘুরে দেখতে। নদীর পাড়টা ঘুরে আসি, তারপরে সেখানে লাঞ্চ করব। তারপরে আবার জার্নি আছে লেপচাকায়, ওই বক্সাপোর্ট, সেই হাঁটা। বক্সাপোর্টের আর ভিডিও আমি করব না, আগের ভিডিওতে দেয়া আছে, দেখে নেবেন। আর নতুন করে লেপচাকায় যখন এন্ট্রি নেবো তখনকার ভিডিও থেকে আবার শুরু করব। দেখুন এখানে রাস্তা বলতে কিছু নেই। এই যে নদী, এখন এখানটা শুকনো, আমরা জল দেখার আশায় যাচ্ছি এখন নদীর ধারেতে। এই যে রাস্তাটা দেখুন, একদম গ্রামের মেঠো পথ। এখানেও একটা ট্যুরিজমের আছে, এখানেও আপনারা থাকতে পারেন। কস্ট মোটামুটি সেম। আমরা একটু জঙ্গলের মধ্যেটা প্রেফার করেছিলাম বলে আমরা ওখানে ছিলাম গিয়ে। আমরা এখন এই নদীর দিকে যাচ্ছি, নদীতে গিয়ে কিছু ভিডিও করি, আপনাদেরকে অবশ্যই দেখাবো, তার জন্যই। এই দেখুন কি সুন্দর গ্রাউন্ড। এই যে আমরা এখন গাড়ি থেকে নামলাম, এই নদীর রূপটা দেখুন। নদীটা এখন কিছু করার নেই, এটা বর্ষাতে পুরো ভরে যায়। কতটা ডেপ দেখুন, এখান থেকে কতটা চওড়া। এখন জল অল্পই আছে এখানে, এই যে জলটা দেখুন। এখানেও আপনার পিছনে এখানে ট্যুরিজমের একটা ইকো ট্যুরিজম আছে, এই যে এখানেও আপনারা থাকতে পারেন। কস্ট মোটামুটি সেম। আমরা যেখানে আছি কোদাইকালার বস্তিতে, ওখান থেকে আর এখানে ডিস্টেন্স খুব বেশি না, 10 মিনিটের মতো। নদীর ধারে যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই এই জায়গাটা থাকবেন। আর একটু বর্ষার আগে পিছু এলে মানে পুরো ভিউটা পাবেন। এখানেও প্রচুর পাখি প্রচুর অনেক কিছু ডাকছে, মানে এই জায়গাটা থাকার জন্য। থাকলে এই জায়গাটা থাকলে সেটা তো আপনি উপভোগ করতে পারবেন। সব জায়গায় থাকা সম্ভব না, আমরাই যেমন আছি জঙ্গলের মধ্যে আছি। তো এখন এখানটায় যে ঘুরতে এলাম, ইকো ট্যুরিজমের জায়গাটা যথেষ্টই বড়। দেখুন এই যে এখানে আবার এরকম হাট মতো করা আছে, হাটেও থাকতে পারেন। ফেসিলিটি সব কিছু আছে। এখানে বসার জায়গা, রাত্রিবেলা যদি আপনার এখানে কাটাতে হয়, রাত্রিবেলা বসে দেখুন কত পাখি। ওখানে বক আছে, জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন প্রচুর পাখি, পাখির ডাক, ময়ূরের ডাক, সব কিছু শুনতে হলে, সব কিছু পেতে গেলে। এই যে পুরো নদীটা দেখালাম, দেখুন। মানে এপারেও জঙ্গল, ওপারেও জঙ্গল, ওপারটাও পুরো জঙ্গল। এই যে ওপারটা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো জঙ্গল।
এই যে দেখুন পাখি উড়েছে, এত সুন্দর লাগবে, সকাল বিকেল সন্ধে এমনি কেটে যাবে, সবাই এই দৃশ্যটা উপভোগ করছে। এই যে অরিজিনাল ন্যাচারাল ডাক, এই যে উড়ে যাচ্ছে, এখান দিয়ে উড়ে যাচ্ছে দেখুন। রিসর্টের ভেতরে ঢুকলাম এই যে রিসর্টটা দেখানোর জন্য, নদীর পাড়ে, একদম নদীর পাড়ে, এই যে নদীর পাড়ে ছিলাম। এই যে রিসর্টটা এখানে রাখা আছে, এখানেও অনেকগুলো ঘর আছে, 5-6টা, আপনারা আগে থেকে বুক করে আসতে পারেন। পুরো কাঠের দিয়ে ওপরে যেমন যেমন জয়ন্তী ফয়ন্তী দেখিয়েছিলাম ঠিক সেম ইকো রিসর্ট। এই যে পুরো গাছ দিয়ে সাজানো, এটা পুরো ইকো রিসর্ট। এই যে সিঁড়ি দিয়ে উঠলে ওপরে সব রুম করা আছে। আপাতত আমি এখানে 1 2 3 4 5টা রুম তো দেখতেই পাচ্ছি, গোটা 5 রুম আছে। পাখিগুলো দেখুন এত সুন্দর লাগছে দেখতে, দেখুন দেখুন পুরো নদীর ওপর দিয়ে যে উড়ে যাচ্ছে, অসাধারণ অসাধারণ লাগছে। এই যে ওপর দিয়ে আবার বকও উড়ে যাচ্ছে দেখুন, সাইবেরিয়ান বক। ওফো, অসাধারণ ভিউ, অসাধারণ। দেখুন পাখি দেখতে গেলে, উপভোগ করতে গেলে অবশ্যই ঘুরে যাবেন তোরসা নদীর পাড় থেকে। বিদায় কোদালবস্তি। কোদালবস্তি থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে লেপচাকা। বক্সা ফোর্ট অবধি তো আগের ভিডিওতে আছে, আপনারা দেখতে পাবেন, ওখানে দেখে নেবেন বক্সা ফোর্ট, ওটা আর ভিডিও করব না। বক্সা ফোর্টের পর থেকে লেপচাকা অবধি আপনাদের ভিডিওটা দেখিয়ে দেবো, তার নতুন ব্লগ আসবে এক্সপ্লোরার রয় ফ্যামিলির। খালি প্রয়াসগুলো দেখবেন আর আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। এই যে আমাদের হোমস্টে থেকে বিদায়, এখন আমরা সব লাগেজ ফাগেজ রেডি, বেরিয়ে যাচ্ছি। এবারে গিয়ে আমাদের ট্রেকিং শুরু হবে এখন। কোদালবস্তি ছেড়ে আমাদের গাড়ি এখন রওনা দিয়ে দিয়েছে। একদিকে পিছন দিকে চলে গেছিলো হাসিমারা, দুদিক দিয়ে যাওয়া যায় বক্সা, মানে আমরা জয়ন্তী হয়ে উঠব। আমরা যাচ্ছি চিলাপাতার রোড ধরে। এই যে চিলাপাতার জঙ্গলের ভিউ, আগেও আপনাদের দেখিয়েছি অনেকবার, আর একবার দেখালাম ছোট্ট করে, আর বেশি বলছি না। আমরা একটু নিজেরা এবার এনজয় করি। চিলাপাতা রেঞ্জ দিয়ে আমাদের গাড়িটা ছুটছে দেখুন, এটা 18 কিলোমিটার বিস্তৃত। এই রেঞ্জ ঢুকতে তারপরে আমরা এগোব। একইভাবে শুধু যদি জঙ্গল উপভোগ করতে হয় অবশ্যই আসবেন এই চিলাপাতা রেঞ্জে। পুরো ফাইন একদম রাস্তাটা মাঝখান দিয়ে ছুটে চলেছি দেখুন, ওদিকে পুরো ঘন জঙ্গল, সম্পূর্ণ নির্জন জায়গা। যারা পছন্দ করেন, জঙ্গল ভালোবাসেন, পশুপাখি বাদ দিয়ে খালি জঙ্গল যদি উপভোগ করতে চান, এই রেঞ্জটা অবশ্যই ক্রস করুন। গ্রামের রাস্তা পার হয়ে গেলাম, এবার আমরা NH 31C-তে উঠে পড়েছি। তো আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে বক্সা, ওখান থেকে লেপচাকা যাব, তার মাঝখানে আমরা জয়ন্তী টপকাবো। জয়ন্তীর ভিউটা কিছুটা দেখিয়ে তারপরে একবারে বক্সা ফোর্টে গিয়ে দেখাবো, কারণ আমাদের এর আগে বক্সা ব্লগ করা আছে অলরেডি, তাই জন্য বক্সাটা আমরা নিজেদের মতো করে উঠবো, খালি এন্ট্রিটা দেখাবো, আর কিছু দেখাবো না। আর তারপর বক্সা একদম ফোর্টে ওঠার পর ওখান থেকে লেপচাকা যেটা আছে সেটাতে আবার পুরো ভিডিও দেখাবো আপনাদের। বেশি দেখাবো না, অল্প দেখাচ্ছি, কারণ এর ব্লগ অলরেডি আমাদের আগে হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে থেকে ছেড়ে আমরা রাইট টার্ন নিয়ে ঢুকে গেছি, এটা আমরা এখন বক্সার দিকে এগোচ্ছি। বক্সা হয়ে আমরা আজকে লেপচাকা যাব, তো সেটা আপনাদের খালি দেখানোর জন্য খালি বললাম, কারণ এই ভিডিও আমার এর আগে করা আছে, আগের ব্লগে দেখতে পারবেন। এক্সপ্লোরার রয় ফ্যামিলি খালি বাটনটা টিপলেই হবে, পুরো ভিডিও পাবেন রোড টু রোড। আগেও আপনাদেরকে ভিডিও দেখেছি, তাও দেখে দিলাম বক্সা টাইগার রিজার্ভ। আমরা এখন এখান দিয়ে এন্ট্রি নিচ্ছি। ওই একটা আইডি লাগবে, আইডির জন্য ওখানে পারমিট করাতে গেছে আমাদের এই দাদা টিঙ্কুদা, আমি বুড়ো বলি যাকে আর কি, সে এর ভিডিও টোটাল আছে, আমি আর ভিডিও নতুন করে করছি না, খালি এন্ট্রিটা আপনাদের রেখে দিলাম। আমরা বক্সা অবধি গেছি, বক্সার আলাদা করে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, ব্লগে যাবেন এক্সপ্লোরার রয় ফ্যামিলি, দেখতে পাবেন। আমরা খুব সাইলেন্টলি এগোচ্ছি, একটা গাড়ি বলে গেল সামনে এলিফ্যান্টের ক্রসিং আছে, মানে এলিফ্যান্ট ক্রস করছিল, ওরা দেখতে পেয়েছে, মানে একটা এলিফ্যান্ট গেছে, তার পরেরগুলো যদি পাই আমরা খুব স্লোভাবে এগোচ্ছি। আমরা এখন জয়ন্তীর পথে আছি, বক্সা রিজার্ভ গেট থেকে জয়ন্তীর পথে। আমার ভিডিও করতেই হলো, বলেছিলাম করব না,
যাই হোক চলুন দেখি, আমি ভিডিওতে অন আছি, যদি আরে হল্লা করিস না, চুপ করে থাক। হাম্বা হাম্বা, হ্যাঁ হাম্বা। কি হচ্ছে? কতগুলো? তিনটে বড়। এইখান থেকে জল দাও না। জল খাবে না তো। ব্যাগের থেকে জল ও এমনি কাঁদতেছে, কিছু খাওয়ার জন্য না। দিব জলের বোতল? না না, কিছু লাগবে না। বাঁদিকে সরছে। পাখি পাখি পিছনে তো চেঁচামেচি করে যায়। সব লোকাল তো ওই জন্যই ছিল না, এই যে ফ্রি করে দিছে না। দেখো এখন কতগুলা, 4টা তো দেখাই যাচ্ছে। চারিদিকে 3টা তো চলে গেল। কান্দে না, কান্দে না। না না, এবারে রোড ক্রস করবে। আস্তে আস্তে এখন ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো, সব সিরিয়াল যাবে। ভিডিও করো, এইবার সব দল ধরে বেরিয়ে যাবে। দেখো আমার এখান থেকে আসছে না। এই ছোট বাচ্চা দেখি। বাবা বাবা বাবা। ওই যে গুডলু গুডলু। এইদিকে আসতেছে তো। না না, আসবে না, এখানে গাড়ি আছে না। ওদের ছোট ছোট বাচ্চা আছে, ওই 3টা বাচ্চা, ওই দেখ। ও বাবা, তুমি জুম করো, জুম করে করো। গিগি গিগি। ওই যে যে হাইটা সব থেকে বড় সেটা পিছনে যাবে, ওই যে হ্যাঁ ওই দেখো। আরো কি এদিকে আছে নাকি ডান দিকে? বাস আসতেছে, বাস। ব্যাস। ওই যে আরো আসতেছে, আরো আসতেছে, আরো আসতেছে। আরে বাস আসতেছে, সাইড দিচ্ছি, বাস যাবে আগে। ওই ওই বাহ, চিল্লাচ্ছে আবার। চিল্লাস না, ওরা ছড়ে যাচ্ছে। ওই যে বাস হর্ন দিয়েছে না, হর্নের আওয়াজ পেয়েছে না। এদিকে ঘুরে। ঘুরে সাবধান। বিশাল সাইজ। না সব যায় না, যে ওর জন্য দাঁড়াইছে। ওরে কতগুলো। এটা ছোট বাচ্চা। ও মানে যতক্ষণ- আওয়াজ দিল মানে আর নেই, আরো আছে। যতক্ষণ সাইডে বাচ্চা আছে ততক্ষণ বাস জানবি। না, ও আওয়াজ দিয়ে আমাদেরকে সাইলেন্ট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করতে ঠিক। দেখ একদম রাস্তার উপরে দাঁড়ানো। সামনে কি মাকড়। মাঝে মাঝে পিছনে তাকায় দেখো তো, পিছনের দিকে। হ্যাঁ পিছনেও দেখিস, খেয়াল করিস। দেখতেছি তা হলো পুরো দেখা যায়। হ্যাঁ অনেক আছে, 15টা 15টা। ওই যে বেরোচ্ছে বেরোচ্ছে। পিছনে ওই আরো বেরোচ্ছে। আসতেছে বাবা। এখন বিয়ে করে না। বাচ্চা বন্ধ করে দাও। ছোট বাচ্চা দেখ ওই যে দেখ বাচ্চা দেখ, তো বাচ্চা আছে। পরে করবো বল। কে দেবো কাকু, একদম safe। কিচ্ছু না। ওই যে ছোট বাচ্চা দেখছিস? আমাদের দিকে হ্যাঁ, দেখতেছি তো তুমি। এদিকে ফটো তুল, ক্যামেরা কর। আগের বারে এসছিলাম বক্সায়, তখন ওনার সাথে আলাপ হয়নি। এখন দীপঙ্করের মাধ্যমে ওখানে লেপচাকায় থাকবো। ওনার যে হোমস্টের মালিক আছে উনি ব্যবস্থা করে দিলেন। ইনি হচ্ছে আমাদের শিবুদা, ইনি আমাদের গাইড, ইনি সবসময় আমাদের সাথে আছেন, থাকবেন। তো এই ভিডিওটা করে আমরা বক্সার জার্নি শুরু করছি এখন। কিন্তু বক্সার আর আমি ভিডিও দেবো না, কারণ অলরেডি ভিডিও আমার পোস্টেড আছে, দেখে নেবেন, এক্সপ্লোরার রয় ফ্যামিলির। তো এখন আমরা এখান থেকে বক্সার জন্য রওনা হচ্ছি। বক্সা ফোর্ট যাওয়ার পর থেকে ভিডিও আবার আপলোড করব নতুন করে। আগের ভিডিওতে সম্পূর্ণটা দেখানো আছে, এখন খালি ছোট্ট করে দেখিয়ে দিলাম। সব দায়িত্ব বুড়োকে দিয়েছি, বুড়ো আধার কার্ড দিয়ে বুড়ো এন্ট্রি করছে, বুড়োই আজকে আমাদের নিয়ে যাবে। শিবু শিবু। একটা নতুন অভিজ্ঞতার জন্য আরেকবার ভিডিওটা করলাম এটা। সেটা হচ্ছে আমরা আগের বারে লাস্ট বারে 2 মান্থ আগে যখন গেছিলাম, আমাদের গাড়ি এটা নিয়ে গেছিলো 2.5 কিলোমিটার, নেমেছে 2.5 কিলোমিটার, তার জন্য 500 টাকা নিয়েছিল। আর গাড়ি আজকে আমাদের নিয়ে যাচ্ছে আর কালকে আমাদের নামাবে এই গাড়ি আবার, তার জন্য 600 টাকা 100 টাকা এক্সট্রা লাগবে ফর 1 ডে, কারণ গাড়িটা খালি উঠতে হবে সেই জন্য। কোনো কিছু ছিল না, না অনলাইন না কিছু যোগাযোগ, কোনো ব্যাপার এরকম কোনো ছিল না। ভুটান রাজা কুচবিহারের রাজার সঙ্গে, নেপালের রাজার সঙ্গে চুক্তি করে আমাদের নেপালিদেরকে, গোর্খাদেরকে নিয়ে আসা। এখানটায় ছিলাম আমরা যখন ভুটান ছিল, তখন থেকে এখানটায় আমরা 4-5 জেনারেশন হয়ে গেছি। আমরা শুনে আসছি দাদু দাদি থেকে। তো এখানটায় নেতাজি 5 থেকে 6 দিন বন্দী ছিলেন বলেন। এখান থেকে পালিয়ে গেছে নাকি, না মেরে ফেলছে নাকি, এখান থেকে হারাচ্ছে নাকি, কোথায় চলে গেছে, কারো কাছে সঠিক কোনো উত্তর নাই। নেতাজির ক্ষেত্রে কেউ লিখে রাখতে পারে নাই। হ্যাঁ, আমরা শুনে আসছি। আমরা ছোটবেলায় দেখছিলাম যে মাঝখানটায় ঘর 3টা রুম আছে, ওই 3টা রুমের মধ্যে ছোটবেলায় দেখছিলাম মোটা মোটা রড দিয়ে ছিল।
ওই দরজা জানলা গুলো আগে যেমন জেল মতন হয়তো ওরকমই দরজাগুলো ছিল। ওই ছোটবেলায় দেখছিলাম, এখন সরকারের কোনো রক্ষণাবেক্ষণ ছিল না বলে এখনো ভাঙচুর ধ্বংসবাদ শেষ। মাঝখানে কিছু রেনোভেশনের কাজ চলেছে, 3 কোটি 1 লাখের কাজ চলেছে। আবার হয়তো পরবর্তীকালে আবার হইতে পারে রাস্তাঘাট ঠিকঠাক। আমাদের দিদি কি করবে, দিদি তো করলে ভালোই হতো, দিদির সঙ্গে তো আমরা আছি। বক্সাপটের পুরো ভিডিও অনেকবার বললাম, আবারও বলছি, পুরো ভিডিও দেয়া আছে। আমরা জানুয়ারি মাসে এসেছিলাম, তার ভিডিও সমস্ত কিছু ছাড়া আছে, তাই আর করছি না। খালি আজকে আমাদের গাইড চেঞ্জ হয়েছে, শিবুদা, আর এই পিছনে আমার ভাই আছে। আগের বারে আমার হাসি মারার ভাই দীপঙ্কর খালি ওঠেনি, নিচে ছিল, আর এবারে ওই জন্য ওকে জোর করে নিয়ে যাচ্ছি, যেতেই হবে। আর সঙ্গে আমাদের বুড়ো আছে, টিঙ্কু বুড়ো। চলুন, আর বেশি কিছু দেখাচ্ছি না এখানে, বক্সাফোর্ট অবধি পুরো ঘুরে দেখানো হয়েছে আপনাদেরকে। আজকে বক্সাফোর্টের ওপর থেকে ভিডিওটা করব, ওই রাস্তাটা আপনাদেরকে দেখাবো লেপচাকা অবধি না। 2 মাস আগে সেই পুরনো বন্ধু, এই যে দেখুন, 2 মাস আগে সেই পুরনো বন্ধু আবার চলে এসছে আমাদের কাছে, একটু রেস্ট নিচ্ছে সবাই। এই যে করবো না করে করাই হয়ে যাচ্ছে। বক্সাপোর্ট দেয়া আছে, যাই হোক। শীতের ফুল আলাদা ছিল, আর গ্রীষ্মর ফুল দেখুন পুরো আলাদা। এই যে পাতাগুলো, এগুলো তখন পুরো সবুজ ছিল, এখন ঝরে গিয়ে এই যে ফুলের ভিউটা দেখুন। আগেরবারে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা পুরো অন্য ছিল টোটালি, আর এবারের ফুলের ভিউ টোটালটাই আলাদা। গাছটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আর লাল ফুলটা মাঝখানে, জাস্ট অসাধারণ ভিউ লাগছে। দুধারে ভর্তি পুরো সব হোমস্টে আছে, তার মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। বসন্ত ঋতুতে পাতা ঝরার দৃশ্যগুলো দেখুন, জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখুন পাতাগুলো কি সুন্দরভাবে ঝরে পড়ছে, যেন ওপর থেকে কেউ ফুল ছুঁড়ে দিচ্ছে। পুরানা রাস্তা ছিল, 1993-তে ভেঙে গেছে। এই রাস্তা দিয়ে আগে ইংরেজরা স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে এসে এই বক্সা করে বন্দি করে রাখতো। আগে লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করতো। ফোটের ভাঙা পাঁচিল, সামনে দোবানা হোমস্টে আছে, দোবানা হোমস্টেতে কোনো দিন এসে থাকতে পারেন। আমার নাম শিবু ছেত্রী, শিবু ছেত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, সব এখানটা A to Z হয়ে যাবে। আমি আর ভাই দাঁড়িয়ে গেলাম সেই পুরনো জায়গা। বক্সাপোর্টে পুরো ভিডিও করা আছে, দেখতে পাবেন। এই যে এই শপের সামনে দাঁড়িয়ে ছোট্ট করে একটা ক্লিপিং দিয়ে দিলাম, বেশি না, 15 সেকেন্ডের। তারপরে এসে গেছি বক্সাপোর্টের কাছাকাছি, বক্সাপোর্টে উঠছি, তারপরে উপরেরটা দেখাবো পুরো ভিডিও।